আল্লাহ দেওয়া সবকিছুই কতই না সুন্দর। আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছে, সুবহান আল্লাহ। আমাদের আশেপাশে সুন্দর কত নানা জায়গা রয়েছে। আর আমার তো ছোটবেলা থেকে গ্রাম যে কি ভীষণ পছন্দ, আমার তো খুব ভালোই লাগে গ্রামের পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুই। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গোলালোকে খুশি করার জন্য তেমন কিছু কিন্তু করতেই হয় না। একটু ফুল আর চকলেট কিনে দিলে সে তো ভীষণ খুশি হয়। গোলালু কিছুদিন যাবত ঠান্ডায় দেখে আজকে আমি ভয়েসটা দিয়ে ফেললাম। এই যে পাখির দৃশ্য দেখছো, এটা কোনো দূরের গ্রাম না, এটা একদম আমার বাসার কাছে, কিন্তু যাওয়াই হয় না। এখানে গিয়ে আমার মনে হয় আমি কোনো গ্রামে এসেছি, এরকমটা ফিল পাই। একটু দৌড়াতে পারি, একটু খেলতে পারি। আমাদের মতো করেও গোলালু ও আন্টিরা ওখানে গিয়ে অনেক এনজয় ফিল করেছে। মনে হচ্ছে তারা শৈশব কাল ফিরে এসে। এই যে দেখো কত সুন্দর খেতে শাক হচ্ছে, মনে হচ্ছে আমি গ্রামে চাইলেও যেতে পারি না, কারণ গোলালুর যে শীত সহ্য হয় না। গ্রামে তো প্রচন্ড রকম শীত, মানুষ কতই না কষ্ট করে। তা এখানে গেলে বোঝা যায় এই ফসলগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের মনটা কেমন করে। এদিক থেকে আপু কিছুটা শাক তুলে নিচ্ছে। শাক তোলা হয়ে গেলে আমরা সবাই মিলে ঘোরার জন্য আমরা আরেকটু ভিতরে চলে যাচ্ছি। আর আকাশটা ভীষণ কি যে সুন্দর, আমি দেখে মুগ্ধ। এরপর আমরা অটোরিকশা নিয়ে চিল করতে করতে আমরা সেই ভিতরের দিকে যাচ্ছি। আসলে খোলামেলা পরিবেশে থাকলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর এখানে শীতের সময় অনেক বেশি মজা লাগে, কারণ গ্রামে একটা ফিল পাওয়া যায়। ও আচ্ছা, তোমাদের সাথে তো লোকেশনটাই তো শেয়ার করিনি। এটা হচ্ছে গ্রিন মডেল টাউন। এখানে সবকিছু আছে, কিন্তু দেখতে মনে হয় গ্রাম্য পরিবেশ, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। গ্রাম্য মনে হয়। আমি রিক্সা দিয়ে যে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে গ্রামে কাবাকা পথ দিয়ে যাচ্ছি। আর এই যে কত সুন্দর মেলাই না বসছে, কত অপরূপ সুন্দর লাগছে। চারিদিকে শুধু মেলার মেলা। এই মেলার জায়গায় গেলে শুধু আমার রাইডই চড়তে মন চায়, কিন্তু গোলালো আমাকে রাইড উঠায় না। মাঝে মাঝে ভালো কোনো জায়গায় নিয়ে যায়, কিন্তু আমার কত ভালো লেগেছে পরিবেশ। গ্রামে কোনো জামজট থাকে না, এর জন্য গ্রামই ভালো লাগে। ঢাকাতে ঘনবসা আকাশটা দেখো, সেই দিনের আকাশটা খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। ঠিক মনে হচ্ছে গ্রামে আছি। সে চলে আসলাম একটি চায়ের দোকানে। আর এই চায়ের দোকানটা অনেক ভাইরাল। এটা হচ্ছে নতুন রাস্তায় পড়ছে। এটা দই চিরা কলা খেতে গিয়েছি। দোকানটা ছোট হলে আর কি হবে, কিন্তু খাবার গেলি মাশাআল্লাহ। দই চিরা কলা নিয়ে নিয়েছি আমরা। প্লেট ছিল সেটা করে, আর খেয়েছি চা। আমরা যে মালাই চাটা খেয়েছি সেটা ছিল 35 টাকার কাপ। কিন্তু কি বল, তোমরা আশেপাশে যারা আছো তারা একবার হলেও এখানে যে দই চিরা কলা ও চা খেয়ে আসবে। আমরা তো অনেকজন মিলে গিয়েছি, আড্ডায় বসে জমে গিয়েছে। আর শীতে গ্রামে অনেক মজা হয়। গ্রামে শীতে অনেক কিছু পাওয়া যায়, যেমন শীতের ভিতরে রস, হাঁসের মাংস, রুটি পিঠা, তারপরে বিভিন্ন রকমের সবজি তাজা খাওয়া যায়। এদিক থেকে আমাদের দই চিরা কলা এসে পড়েছে। আর খাবারটা গোলালুর কাছে অনেক বেশি ভালো লেগেছে। গোলালু তো সেই মজা করে খাচ্ছে, আর টাকার অনুযায়ী ভালোই দেয়, খারাপ দেয় না। আমি কিন্তু কোনো প্রমোশনের কথা বলছি না, আমার কাছে ভালো লেগেছে এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দই চিরা খাওয়ার পরে মালাই চা যে অর্ডার করেছিল সেটা দেখতে গিয়েছিলাম, কিন্তু মালাইটা করা হয় একদম খাঁটি গরুর দুধ দিয়ে, আর সরটা যে থাকে একদম মোটা। আর যে পরিবেশে খেতে গিয়েছি, এক কাপ চা না খেলে টোটালি অপূর্ণতা রয়ে যাবে। শীতের মধ্যে কাঁপতে থাকা শরীর নিয়ে গরম গরম চা দিয়ে খাওয়া কি যে মজা, একমাত্র গ্রামের মানুষরাই বুঝবে। আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পাশাপাশি ফলোটা দিয়ে যাবে। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।